এসেছি আমি অনেক দিন পর, এবার রিয়েলি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বানাবো। আজকে হচ্ছে আমার ননদের বিয়ে, তো বিয়ের জন্য আমি আজকে এখন গায়ে হলুদ হবে, তো জল ভরতে না জল সাজতে যাবে, তার জন্য আমি রেডি হয়েছি। তো চলো, বিয়ে বাড়িতে সকালবেলা গেছিলাম, সেখানে আমি কিছু শর্ট নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখন যা যা করব, যেটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমি রেডি হয়ে গেছিলাম সকাল সকাল। তো ঠান্ডার মধ্যে আর কন্ট্রোল করতে পারিনি, তাই গায়ে স্টোলটা দিয়ে বেরিয়েছি। বর্ডারের রাস্তা দিয়ে যাচ্ছি, আর প্রচণ্ড ঠান্ডা, বিয়ে বাড়িতে যাচ্ছি। হাই করো সবাই, হাই করো, হাই। একটা ছবি তুলে দেন না এরকম করে, ঠিক আছে? এই যে এখন রোস্ট হচ্ছে, মানে ওকে এখন ম্যারিনেশন করা হচ্ছে। হলুদে বসবে তো, হলদিতে মানে রোস্ট করার আগে মানুষ ম্যারিনেশন করে, যে এখন সেটাই হচ্ছে। এই যে এই ননদের আমার বিয়ে, একটু হাই কর। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা সবাই মিলে সকালবেলাকার খাবার খেতে বসেছি। আমার দুই কন্যা রেডি, দুজনেই হোয়াইট হোয়াইট পরে নিয়েছে, একদম সেম সেম। খুব মিষ্টি লাগছে দুজনকেই, একটু বেশি মিষ্টি লাগছে। তো চলো, এই ব্লাশারটা আমরা দুজনেই হলুদ পরেছি বাংলাদেশ বর্ডার পেছনে। তো বর্ডারের সামনে দিয়ে যাচ্ছি, ওইখানে বিয়ে বাড়িতে বাজনা চলে এসেছে, গিয়ে তারপর দেখাচ্ছি ওইখানে। এই যে অনেক দিন পর আমরা একসাথে হয়েছি, সেই মেলার পর আবার আমি অনেকদিন পর এসেছি এখানে। আমার ননদের মেয়ে, দুই পুচকি। বিয়ে বাড়িতে পৌঁছে গিয়ে দেখছি যে ছেলে বাড়ির থেকে মেয়েকে আশীর্বাদ করতে এসছে। তো ছেলে বাড়ির পক্ষ থেকে আশীর্বাদ করা মোটামুটি হয়ে গেছে, এখন মেয়ের মা আশীর্বাদ করছে। আর মেয়ে তো প্রচণ্ড কাঁদছে, তার জন্য ওর পাশে গিয়ে আমি আর অরিঞ্জিতা বসেছি। এতটাই কাঁদছে যে ও কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না নিজেকে, প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। ওর কাকাকেও খুব ভালোবাসে, যেই ওর কাকা ওকে আশীর্বাদ করেছে তখনই অনেক অনেক কেঁদেছে। ওকে বোঝাচ্ছিলাম যে প্লিজ তুই কাঁদিস না, তুই কাঁদলে তোর বাবা মা কাঁদবে, আমাদেরও খুব খারাপ লাগছে, হাসানোর চেষ্টা করছিলাম। আশীর্বাদ পর্ব মিটে গিয়ে ও এখন হাসছে, তখন আমরা জল সাজতে বেরোবো। চলো তোমরা সঙ্গে থাকো। অরিঞ্জিতা তখন ঘুম করেছিল গুগুর, মানে ওর পিসির কাছে। তো এবার মেকআপটা তুলে সুন্দর করে আবার রাত্রিবেলার জন্য রেডি হব। মেয়েদের এই এক কাজ, শুধু মেকআপ ওঠাও আবার রেডি হও, তাই না মাম্মা? তুমি মেকআপ করবে? করবে তুমি মেকআপ? তোমার তো মেকআপ করা লাগবেই না, তুমি তো একটা ছোট্ট প্রিন্সেস, আমাদের মতন তো নও, তুমি তো ছোট প্রিন্সেস। এই যে এটা হচ্ছে আজকে আমার রাত্রিবেলাকার লুক। তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও আমাকে দেখতে কেমন লাগছে। 8 ডিগ্রি তাপমাত্রা এখন এখানে, আর মেয়েদের তো শীত লাগেই না। ও মাই গড। এটা হচ্ছে বিয়ের ছাদনাতলা, আমি একটু ক্যাপচার করে নিলাম, বেশ সুন্দর করে সাজিয়েছে। আর ছাদনাতলার পাশেই ঠিক নতুন করে সুন্দর করে সেজে বসে আছে আমাদের নন্দাই। এই যে কোণে, এখন কোণেকে ছাদনাতলায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এরপর দেখো কি কি মজা হচ্ছে।
অর্ধেক বিয়ে দেখে এসে আমরা খেতে এসেছি। প্রচন্ড ঠান্ডা। এই যে মামা, কেমন ঠান্ডা লাগছে? তো আমরা খাওয়া দাওয়া করে এসে দেখি যে বিয়ে হয়ে গেছে, মানে সিঁদুরদান হয়ে গেছে। আর ওকে সত্যি খুব মিষ্টি লাগছিল, দুজন দারুণ লাগছিল দেখতে। আর এই যে ঠাকুরমশাই ওদের হাতে হাত রেখে, মানে ঠাকুরমশাই কাম ফটোগ্রাফার, ওদের ফটোশ্যুট হচ্ছিল। বক্তব্য বলো। মারাত্মক ঠান্ডা লাগছে। 7 ডিগ্রি রয়েছে, 7 ডিগ্রি। আমি যদি এখন অরেঞ্জিটা কোলেটা থাকতো দেখাতাম বিয়ে বাড়ি। এই যে কুয়াশা গাইস, বাড়ি যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি। 7 ডিগ্রি এখন এখানে বর্তমানে 7 ডিগ্রি। আমার ফোনটা ক্যামেরা ও ধরেছে, নইলে দেখাতাম। তো আমরা চলে এসেছি, বিয়ের পর্ব মিটে গেছে আজকেকার মতন। বাই। হয়তো বাংলাদেশ যাব আগামীকাল, তো সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই অবধি থাকুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকেকার মতো টাটা। তোমার তুমি টাটা করে দাও। টাটা।